আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কখন বাংলাদেশে আসছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে এই মুহূর্তে বাংলাদেশের সবাই আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করছেন। তবে বেগম জিয়া এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে, হায়াত মৌত সব কিছুই আল্লাহর হাতে। তবে সবাই যে বিষয়টি জানার চেষ্টা করছেন বা খেয়াল রাখছেন যে জনাব তারেক রহমান আসলে কখন বাংলাদেশে আসবেন, এই বিষয়ে বেশ কিছু তথ্য আপনাদের একটু জানিয়ে রাখি। আপনারা জানেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। ইতিমধ্যেই জনাব তারেক রহমান লন্ডনে বিভিন্ন হসপিটালে দৌড়ঝাঁপ করেছেন এবং তিনি লন্ডন থেকে 4-5 সদস্যের একটি ডাক্তারের দল এটা বাংলাদেশে তিনি পাঠিয়েছেন। তার সাথে সাথে চায়না থেকে একটি ডাক্তারের প্রতিনিধি দল তারা বাংলাদেশে গেছেন। এই মুহূর্তে বেগম জিয়ার চিকিৎসার খবরগুলো দেখছেন, তার অবস্থান কি সেইগুলো দেখছেন। তো সব কিছুই মোটামুটি একটি অবস্থায় আছে। আপনারা জানেন যে তো এই যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, এটা খুব একটা যে উন্নতির দিকে যাচ্ছে সেরকম না, আবার অবনতির দিকে যাচ্ছে ঠিক সেরকমও না, একটা স্থিতিশীল অবস্থায় আছে। এখন লন্ডন এবং চায়না থেকে যে ডাক্তারের প্রতিনিধি দলটি আসছে, তারা বেগম জিয়ার সার্বিক অবস্থা সব কিছু দেখে বিচার বিশ্লেষণ করে হয়তোবা জনাব তারেক রহমানকে জানাবেন। জানালে পরেই তারেক রহমান একটা সিদ্ধান্ত নিবেন। হয়তো আগামীকাল মঙ্গলবার মধ্যরাতে অথবা যে কোনো সময় তিনি বাংলাদেশে আসতে পারেন ডাক্তারের পরামর্শে। কারণ ডাক্তাররা বলবেন যে বেগম জিয়াকে বিদেশে নেওয়া যাবে কি যাবে না। যদি ডাক্তাররা এই পরামর্শটা দেন বা আশ্বস্ত করেন জনাব তারেক রহমানকে না, বেগম জিয়াকে বিদেশে নেওয়ার মতো অবস্থা আছে এবং বিদেশে নিয়ে গেলে তার বেগম জিয়ার ভালো কিছু হবে, তাহলে তারেক রহমান হয়তোবা তার যে বাংলাদেশে আসার যে সিদ্ধান্ত সেটা পরিবর্তন করতে পারেন। যদি সেটা না হয়, যদি ডাক্তাররা মনে করেন যে না বেগম জিয়াকে আর বিদেশে নেওয়া যাবে না এই সিচুয়েশনে, এই কন্ডিশনে, তাহলে জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে জনাব তারেক রহমান বাংলাদেশে এসে আসলে কতদিন থাকবেন, তিনি কি একেবারেই বাংলাদেশে চলে আসছেন কিনা। খবর আসলে অনেক রকম জানা যায়। এই মুহূর্তে একেবারেই যে প্রকৃত তথ্য, প্রকৃত যে সংবাদ সেটা আপনাদেরকে বলা যাবে সেরকম কিছু না। আপনারা জানেন যে ইতিমধ্যে এসএসএফ নিয়োগ দেওয়া হয়েছে বেগম জিয়ার নিরাপত্তায়। তো এসএসএফ নিয়োগটা দেওয়া আসলে প্রধানত বেগম খালেদা জিয়ার এসএসএফ দেখ আর পৃথিবীর সবচেয়ে ভালো কোনো সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হোক, এটা বেগম জিয়ার আসলে কোনো যায় বা আসে না। কারণ তিনি এখন হসপিটালের বেডে শুয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে, সেই জায়গা থেকে খুব একটা যে এই নিরাপত্তা ব্যবস্থা গুরুত্ব বহন করে সেরকম না। তবে এই গুরুত্বটি বহন করা হচ্ছে জনাব তারেক রহমানের যে নিরাপত্তা সেটাকে কেন্দ্র করে। তো সেই জন্য সেই দিকটি বিবেচনা করেই হয়তো সরকারের পক্ষ থেকে সেই বিবেচনাটা বা সেই সিদ্ধান্তটা তারা গ্রহণ করেছেন। দেখুন জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন কিনা, অনেকে আমাদের আমি যে ভিডিওটি করেছি তথ্যটা গুজব, ভালো না খারাপ, এই সেই সারা সব কিছু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। তবে আপনাদের আরও দু একটি বিষয় আপনাদের একটু নজর আনি। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর জায়েদ, তিনি একটি তথ্য দিয়েছেন আরও অনেকক্ষণ আগে, বেগম জিয়ার শারীরিক অবস্থা কী এবং সে বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। সেই কথাগুলো বলতে গিয়ে ডক্টর জায়েদ, আপনারা জানেন যে বেগম জিয়া যখন লন্ডনে চিকিৎসা করতে যান, ঠিক সেই সময়ে এই ডক্টর জায়েদ কিন্তু বেগম জিয়ার সাথে সফর সঙ্গী ছিলেন এবং জিয়া পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ এই ডক্টর জায়েদ কিন্তু আপনারা জানেন যে, এবং বেগম জিয়ার চিকিৎসার যে দেখভাল সেটা দীর্ঘদিন যাবৎ করেন। তিনি যখন এই মানে সাংবাদিকদের সামনে কথা বললেন, তখন কিন্তু তিনি একেবারেই কান্না বিজড়িত কণ্ঠে তার যে সংবাদ সেটা সাংবাদিকদের দিলেন। তো সেই জায়গায় যদি আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন, সেগুলো দেখে মনে হবেই যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটা খুব একটা যে ভালো সেটা আসলে চিন্তা করার কোনো আর অবকাশ নাই। বেগম
জিয়ার অবস্থা আসলেই খুবই খারাপ অবস্থায় আছে। এবং আমি সাংবাদিক জিল্লুর রহমানের একটা ভিডিও একটু আগে দেখলাম যে তিনি বললেন যে বেগম জিয়ার যেই স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করছেন বা বেগম জিয়ার চিকিৎসার সাথে যারা সম্পৃক্ত সেরকম 3-4 জন ডাক্তার তার ফ্যামিলি বন্ধু মানে পরিবারের বন্ধু এরকম আছেন। তো তারাও তাকে এই জিনিসটা যেটা জানিয়েছেন যে যেই জায়গায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আছেন সেই জায়গা থেকে কামব্যাক করাটা খুব একটা সহজ বিষয় নয় এবং সেটা অত্যন্ত দুরূহ। তো বেগম জিয়ার অবস্থা ডাক্তারের বা বিভিন্ন আলোচনা পর্যালোচনা থেকে যেটা আমরা বুঝতে পারছি যে যেই জায়গায় এখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাটা আছে সেই জায়গায় বিএনপির চেয়ারপারসনের অবস্থা খুব একটা ভালো না, এটা একেবারেই নির্দ্বিধায় বলা যায়। তো সেই জায়গা থেকে হয়তো তারেক রহমান কিছুটা কালক্ষেপণ করছেন, তিনি চেষ্টা করছেন যে বেগম জিয়ার যদি স্বাস্থ্যের কিছুটা উন্নতি করা যায়, এই উন্নতির মধ্য দিয়ে যদি তাকে লন্ডনে নেওয়া যায় বা অন্য কোনো দেশে নেওয়া যায় তাহলে তারেক রহমান বাংলাদেশে গিয়ে এই মুহূর্তে একটা গ্যাদারিং না করে এবং তার যে নিরাপত্তা ঝুঁকি আছে সেটা বিবেচনা করে দলীয় নেতাকর্মীদের চাপ সব কিছু মিলিয়ে তিনি একটু সময় নেওয়ার চেষ্টা করছেন, তিনি বোঝার চেষ্টা করছেন যে অবস্থানটা কি। আসলে আবার অনেকেই মনে করছেন যে তারেক রহমান এই যে সময় ক্ষেপণটা আসলে খুব একটা ভালো হচ্ছে না, কারণ যেহেতু ডাক্তাররা খুব একটা আশাবাদী হতে পারছেন না বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থাটা নিয়ে। তো সেই জায়গায় যত দ্রুততার সহিত তারেক রহমান বাংলাদেশে ফিরিয়ে আসুক এটাই সবাই কামনা করছেন। তবে আমরা বিভিন্ন জায়গা থেকে যেরকম তথ্য পাচ্ছি বা খবর পাচ্ছি সেই জায়গায় জানছি যে যদি এই যে লন্ডনের থেকে যেই মানে ডাক্তারের যে টিমটি গেছে তারা এবং চায়নার টিমটি এই দুটি টিম পরীক্ষা নিরীক্ষার পর যেই রিপোর্টটি তারেক রহমানকে জানাবেন বা জিয়া পরিবারকে জানাবেন সেই রিপোর্টটির ভিত্তিতেই তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা করবেন, এটা মোটামুটি নিশ্চিত। হয়তো বা এটা মঙ্গলবার মধ্যরাতেও হতে পারে বা বুধবার আর্লি মর্নিংয়ে যে কোনো সময় তারেক রহমান বাংলাদেশে এসে পৌঁছে যেতে পারেন যদি বেগম জিয়াকে বিদেশে নেওয়া আর সম্ভব না হয় বা তার শারীরিক অবস্থার যদি মানে অতটুকুই অবনতি হয়ে থাকে আর কি, এরকম একটি খবর কিন্তু আমরা জানছি। তো সব কিছু মিলিয়ে দেখুন বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতির যে অবস্থা সেটা কিন্তু মানে মিনিটে মিনিটে পরিবর্তন হচ্ছে এবং বেগম জিয়ার শারীরিক অবস্থা, তারেক রহমান দেশে আসার অবস্থা সব কিছুই দ্রুত তো পরিবর্তন হচ্ছে। সেই জায়গায় একেবারে সুনির্দিষ্টভাবে বলা কখন আসবে কখন আসছেন এটা বলা কিন্তু খুবই মুশকিল। তবে তারেক রহমান যে বাংলাদেশে আসবেন এবং আসতে তাকে হচ্ছেই সেটা একেবারেই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে আর কি। তো সেটা হয়তো বা আপনারা খুব শীঘ্রই হয়তো বা আরও কয়েক ঘন্টার মধ্যেই সেই সংবাদটি আপনারা জানতে পারবেন। এটা সকল সাংবাদিক বা যারা সচেতন নাগরিক আছেন সবাই বিষয়টিতে দৃষ্টি রাখছেন। ইতিমধ্যেই লন্ডনের যে হাই কমিশনার সেই জায়গাতে তারেক রহমান আসলে এই যে ট্রাভেল পাস নেবেন কিনা সেরকম কোনো খবর এখনও সুনির্দিষ্টভাবে পাওয়া যায়নি, হয়তো বা এটা টপ সিক্রেট রাখা হয়েছে। তবে যেহেতু এখন দিনের দিন লন্ডনে, যদি তারেক রহমান বাংলাদেশে যেতে চান বা ট্রাভেল ডকুমেন্ট চান বা যেটাই হোক না কেন এটা হয়তো বা কয়েক মিনিটের বিষয় আর কি এই বিষয়টি দেওয়া তারেক রহমানকে। এটা লন্ডনের যে হাই কমিশন আছে সেটা সন্ধ্যা হোক আর রাত্র হোক, যেহেতু বাংলাদেশের অত্যন্ত প্রবীণ একজন রাজনীতিবিদ বেগম জিয়া এবং বাংলাদেশের অভিভাবকও বলা যায়, তার পুত্র যদি বাংলাদেশে যান যে কোনো প্রেক্ষাপট পরিবেশ পরিস্থিতিতে তাহলে সেটা লন্ডন যে দূতাবাস আছে সেটা মধ্যরাতেই কী হোক আর ভোর রাতেই কী হোক আর দুপুরবেলায় কী হোক জনাব তারেক রহমানকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা ট্রাভেল পাসটা দেওয়ার জন্য মানে বসিয়ে আছেন একরকম বলা যায় আর কি। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, পরিবেশ পরিস্থিতি যাই হোক আমরা হয়তো কথা বলি কিন্তু প্রকৃত অর্থেই বেগম জিয়ার অবস্থান খুব একটা ভালো না। আমরা তার জন্য দোয়া করতে পারি, এছাড়া আমার কিছু করার নেই।
আল্লাহই ভালো জানে যে আসলে বেগম জিয়ার সর্বশেষ অবস্থাটা আসলে কি এবং কি হতে যাচ্ছে আর কি বাংলাদেশের বা বেগম জিয়ার। তো যাই হোক, আমরা দেখি কি হয়, সব কিছু আপনাদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে তো জানানোর চেষ্টা করব। আপনারা খবর রাখছেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।